তাহলে আল্লাহর আবেদ বান্দা চিন্তা করলেন, না না, ওই শিশুকে হত্যা করা যাবে না। আল্লাহর আবেদ বান্দা মনে মনে চিন্তা করলেন, আল্লাহর আবেদ বান্দা চিন্তা করলেন শিশু সন্তানকে হত্যা করা যাবে না, জিনাও জানানো যাবে না। তাহলে এখন শুধুমাত্র একটা পথই খোলা আছে, সেই পথটা হলো মদ পান। আল্লাহর আবেদ বান্দা চিন্তা করতেছেন যে সামান্য মদ যদি পান করি তাহলে আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি চলে যাব। তো আল্লাহর বান্দা কোন রাস্তা না পেয়ে কি করলেন, মদ পান করে বসলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর আবেদ বান্দা, নেককার বান্দা যখন মদ পান করলেন, মদ পান করার পর আল্লাহর আবেদ বান্দা মাতাল যখন হয়ে গেলেন, ওই নারী, ওই মহিলা কি করলেন, ওই আল্লাহর আবেদ বান্দার সাথে জিনাই জড়ালেন। জিনাই জড়ানোর পর ওই আল্লাহর আবেদ বান্দাকে ওই মহিলা বলেন, তুমি যে আমার সাথে জিনা করেছো, এই শিশু সন্তান তো দেখেছে, এই শিশু সন্তান তো মানুষের কাছে বলে বেড়াবে, বরং তুমি এই শিশু সন্তানকেও হত্যা করো। আল্লাহর আবেদ বান্দা বুঝতে পারে নাই, যেহেতু উনি আল্লাহর আবেদ বান্দা মদ পান করার কারণে তার কোনো হিতাহিত জ্ঞান নাই, এই জন্য সে কি করলেন, মাতাল অবস্থায় জিনাও করলেন এবং কি ওই শিশু সন্তানকেও হত্যা করলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি মদ পান করে তাহলে তাকে তার দ্বারা পৃথিবীর বড় বড় জঘন্য গুনাহগুলো করিয়ে নেওয়া সম্ভব।